অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রেনিং এ আপনাকে স্বাগত। গত ভিডিওতে আমরা দেখেছি হাউ টু রাইট হাই কনভার্টিং রিভিউ, অর্থাৎ একটা প্রোডাক্টের হাই কনভার্টিং রিভিউ কিভাবে লিখতে হয়। তো আজ আমি কথা বলবো ইম্পর্টেন্স অফ ট্রাফিক, অর্থাৎ ট্রাফিকের গুরুত্ব নিয়ে। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা পূর্বে ভিডিওগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে এসে যে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে ক্লিক করে এখান থেকে পূর্বে ভিডিওগুলো দেখে নেবে। এখানে পুরো সিরিয়াল মতো দেওয়া আছে, সবগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। এই যে এখানে ইম্পর্টেন্স অফ ট্রাফিক, তার ট্রাফিকের গুরুত্ব। একটা জিনিস দেখেন, আপনি অনলাইনে ব্যবসা করেন কিংবা অফলাইনে ব্যবসা করেন, দুই জায়গায় কিন্তু আপনার কাস্টমার দরকার। সাপোজ ধরেন আপনি অফলাইনে যে কোনো ব্যবসা করেন। আচ্ছা, আমি ধরলাম যে আপনি অফলাইনে আম বিক্রি করেন। আচ্ছা, এখন এই অফলাইনে আম বিক্রি করতেছেন, এই আম বিক্রি করার জন্য দিন শেষে আপনার দোকানে যদি কাস্টমার না আসে তাহলে তো আপনার কোনো সেল হবে না, তাই না? যদি কাস্টমার আসে তাহলে আপনি দিন শেষে গিয়ে কিছু সেল করতে পারবেন। আদার হ্যান্ড ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে তাহলে আপনি যত সুন্দর করে ওয়েবসাইট বানান কোনো কাজে আসবে না। আপনি ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইটে কন্টেন্ট দিলেন, সুন্দর করে সাজালেন এরকম, বাট এই ওয়েবসাইটে যদি কোনো প্রকার ট্রাফিক মানে ভিজিটর না আসে তখন কিন্তু আপনার কোনো লাভই হবে না। অন্যদিকে যখন এই ওয়েবসাইটে ট্রাফিক আসবে তখন আপনি ইচ্ছা করলে আপনার মতো করে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারবেন, অথবা আপনি নিজের প্রোডাক্ট সেল করতে পারবেন, বা সার্ভিস সেল করতে চাইলে সেটা করতে পারবেন, বা আপনি যদি চান গুগলের অ্যাড বসে সেখান থেকে আর্নিং করতে পারবেন। অর্থাৎ মোট কথা হলো আপনার কাছে কাস্টমার আসতে হবে। তো আপনার কাছে যখন কাস্টমার আসা শুরু করবে তখন আপনি চাইলে কাস্টমারের কাছে কাস্টমারকে অনেকভাবেই এটারে কনভার্ট করতে পারবেন। বাট প্রথম টার্গেট হলো কাস্টমার আনা। তাই বলা হয় যে একটা ওয়েবসাইটে যদি কোনো প্রকার ট্রাফিক বা ভিজিটর না আসে তাহলে ওই ওয়েবসাইটে কোনো ভ্যালুই থাকে না। তাই আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই থাকবে, দিন শেষে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনা। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন মেথড ব্যবহার করে আমরা ভিজিটর আনবো। তো সেই মেথডগুলো কি কি এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে সামনের ভিডিওগুলোতে কথা বলবো স্টেপ বাই স্টেপ। ভিজিটরগুলো যাতে অরিজিনাল ভিজিটর হয় এবং লিগ্যাল, মানে অথেন্টিক ভিজিটর হয়। অনেক আছে যে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে সমানে ভিজিটর পাঠাতে থাকে, ওরকম কোনো ভিজিটর আমরা আনবো না, ওরকম কোনো কাজও আমরা করবো না। আমরা অর্গানিকলি, অর্থাৎ গুগল পছন্দ করে অর্গানিক কাজ। গুগল কোনো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ভিজিটর পাঠালে সেটা ধরে ফেলে, আর যখন ধরে ফেলে তখন আপনার সাইট দেখবেন যে লাথি মেরে পুরা গুগলের প্রথম পেজ থেকে 100 নম্বর পেজের পিছনে নিয়ে ফেলবে। তখন আসলে বেনিফিটের চেয়ে তার লসই বেশি হবে। তাই তাড়াতাড়ি লাফ দেওয়া যাবে না, আমরা আস্তে আস্তে অর্গানিকলি যেভাবে কিভাবে ভিজিটর গুলো আনা যায় ওয়েবসাইটে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আস্তে আস্তে আমরা এসইও পর্যন্ত চলে আসছি। তো নেক্সটের দিন থেকে আমরা এসইও নিয়ে কথাবার্তা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।